তো বন্ধুরা, সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এখানে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত এখানে আবেদন করা যাবে। অল ইন্ডিয়া একটা জব, এখানে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করা যাবে, পশ্চিমবঙ্গের বাসিন্দারা। তো এখানে আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস অর ইনফরমেশন। এখানে ইনফরমেশনের জন্য এখানে ক্লিক করলে কিন্তু পিডিএফ যে ফাইলটা রয়েছে সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্টটা। এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের পরে আপনারা যদি চান যে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে অ্যাপ্লাই করার জন্য নিচে আরেকটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রথমে যে পেজটা ওপেন হবে সেখানে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান। প্রথমে পোস্টটা সিলেক্ট করে নেবেন। পোস্টটা সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন করার পর আপনাকে করতে হবে লগ ইন করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন পার্ট 2, এখানে কিন্তু ক্লিক টু লগ ইন যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে লগ ইন করা যাবে। এবং নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটা যদি আবার আপনারা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড এমপ্লয়মেন্ট নোটিস, সেখানে ক্লিক করলে নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন দেখে নিচ্ছি সমস্ত ডিটেলস। তো আমরা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। পিডিএফ ফাইলে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে যে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে এবং এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট হবে। 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাও রয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। পরপর আমরা দেখে নিচ্ছি সমস্ত কিছু, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা আবেদন করতে পারবে, বয়স কী থাকছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা দেখে নেব। তো প্রথমে নেম অফ দ্য পোস্ট রয়েছে মেম্বার টেকনিক্যাল সাপোর্ট স্টাফ MTSS। এখানে লেভেল 6-এর স্যালারি দেওয়া হবে 35,400 টাকাতে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 56 ইয়ার্স এবং আর একটা ম্যাক্সিমাম রয়েছে 36 ইয়ার্স। 56 ইয়ার্স তাদেরই জন্য যারা আগের থেকে এই কোম্পানিতে কাজ করতো এবং তারা যদি ট্রান্সফার হতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু 56 বছর এখানে সময় দেওয়া হয়েছে। এবং ফর অ্যাপয়েন্টমেন্ট অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, তাদেরকে কিন্তু যারা ফ্রেশ নতুন অ্যাপ্লাই করতে চান তাদের কিন্তু 36 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তো নাম্বার অফ পোস্ট অ্যান্ড লোকেশন রয়েছে, 2টো পোস্ট রয়েছে। নয়ডাতে এখানে পোস্টিং হবে, নয়ডা মানে দিল্লিতে পোস্টিং হবে। মোড অফ রিক্রুটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, অ্যাবজর্পশন অথবা ডিরেক্ট রিক্রুটমেন্ট। তো এই পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী লাগছে এবং এক্সপিরিয়েন্স কী লাগছে আমরা দেখে নিই। ফর ডিরেক্ট রিক্রুটমেন্টের জন্য 3 বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, টেলিকমিউনিকেশন অর ব্যাচেলার ইন ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, IT অর প্রসেসিং DOEACC A লেভেল সার্টিফিকেট উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ফর ট্রান্সফার অ্যাবজর্পশন পোস্টের জন্য এখানে বলা হয়েছে ইন কেস অফ ট্রান্সফার অ্যাবজর্পশন অফিসার্স অফ দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, PSUs, অটোনোমাস বডিজ হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন রেগুলার বেসিস অর হ্যাভিং 3 ইয়ার্স রেগুলার সার্ভিস ইন লেভেল 5। লেভেল 5-এর স্যালারিতে কিন্তু যদি 3 বছরের রেগুলার সার্ভিস করে থাকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এরপরে পোস্ট কোড রয়েছে A4 এবং নেম অফ দ্য পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট A4। পে লেভেল থাকছে এক্ষেত্রে 6 পে লেভেলের 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম, এক্ষেত্রেও 56 বছর। যারা আগের থেকে এখানে ট্রান্সফারের জন্য আবেদন করবে তাদের জন্য 56 বছর এবং যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য 36 বছর। নাম্বার অফ পোস্ট অ্যান্ড লোকেশন, 2টো পোস্ট রয়েছে। UR ক্যাটাগরির জন্য একটা আর UR ক্যাটাগরির জন্য আর একটা, যেটা হচ্ছে একটা দিল্লিতে আর একটা নয়ডাতে। মোড অফ রিক্রুটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, অ্যাবজর্পশন অথবা ডিরেক্ট রিক্রুটমেন্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে আমরা দেখে নিই। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে ফর ডিরেক্ট রিক্রুটমেন্টের জন্য গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টস এটসেট্রা or postgraduate in commerce from a recognized university with 2 years experience in the field commerce, finance, accounts। অর্থাৎ 4 বছরের যদি আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন কমার্সে তাহলে 4 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আর যদি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স হলেই চলবে। ট্রান্সফার পোস্টের জন্য এখানে বলা হয়েছে হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন রেগুলার বেসিস অর হ্যাভিং 3 ইয়ার্স রেগুলার সার্ভিস ইন লেভেল 5। লেভেল 5-এ যদি 3 বছর রেগুলার সার্ভিস করে থাকে তাহলে আবেদন করতে পারবে। হ্যাভিং 6 ইয়ার্স রেগুলার সার্ভিস ইন লেভেল 4। লেভেল 4-এ 6 বছর কাজ করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এর পরের পোস্টের সমস্ত ডিটেলস আমরা এখন দেখে নেব। পরের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট A3। লেভেল 5-এ স্যালারি দেওয়া হবে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত। এক্ষেত্রেও কিন্তু ট্রান্সফারেবল ক্যান্ডিডেটদের জন্য 56 বছর পর্যন্ত বয়সসীমা রয়েছে এবং 34 বছর পর্যন্ত বয়সসীমা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিসের ক্ষেত্রে। তো নাম্বার অফ পোস্ট অ্যান্ড লোকেশন রয়েছে, 3টা পোস্ট রয়েছে।
আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা পোস্ট রয়েছে দিল্লিতে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা পোস্ট রয়েছে নয়দাতে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা পোস্ট রয়েছে ভুবনেশ্বরে। এবং আউট অফ দিস 3 পোস্টস 1 ইজ রিজার্ভড ফর পিডব্লিউডি এইচএইচ ক্যান্ডিডেটদের জন্য এখানে একটা রিজার্ভড করা আছে। এরপরে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে আমরা দেখে নিই। গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 2 years experience in the field of commerce, finance, accounts, etc. or postgraduate in commerce from a recognized university with 1 year experience in the field of কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টস। যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং যদি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং ট্রান্সফারেবল যে পোস্টটা রয়েছে সেই পোস্টের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে হোল্ডিং অ্যানালগাস পোস্ট অন রেগুলার বেসিস যদি অ্যানালগাস পোস্টে আপনারা থাকেন তাহলে আবেদন করতে পারবেন, এবং হ্যাভিং 3 years রেগুলার সার্ভিস ইন লেভেল 4 যদি 3 বছর চাকরি করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এর পরের পোস্টের জন্য আমরা দেখে নিই সমস্ত কিছু। নেম অফ দ্য পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট A3, পে লেভেল থাকছে 5-এর 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত। এজ লিমিট ম্যাক্সিমাম রয়েছে 56 বছর, এবং আলাদা ক্ষেত্রে ম্যাক্সিমাম রয়েছে 34 বছর পর্যন্ত। নাম্বার অফ পোস্ট অ্যান্ড লোকেশন রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য একটা, নয়ডাতে পোস্টিং হবে, এবং আরেকটা মোড অফ রিক্রুটমেন্ট হয়েছে ট্রান্সফার, অ্যাবজর্পশন অথবা ডিরেক্ট রিক্রুটমেন্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে আমরা দেখে নিই। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 2 years experience in the field of personnel, administration, finance, vigilance, etc. or postgraduate in any discipline from a recognized university with 1 year experience in the field of personnel, administration, finance, vigilance. এখানে বলা হচ্ছে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর যদি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এর পরের পোস্টের জন্য আমরা দেখে নিচ্ছি। পরের পোস্ট রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট A3, এক্ষেত্রে লেভেল 4-এর স্যালারি দেওয়া 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত। এজ লিমিট বলা হয়েছে আপার এজ লিমিট 56 বছর, এবং অন্য যে পোস্টটা রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে 32 বছর এখানে বলা হয়েছে। এবং এক্ষেত্রে 3টা পোস্ট রয়েছে ভ্যাকেন্সি। মোড অফ রিক্রুটমেন্ট রয়েছে ট্রান্সফার, অ্যাবজর্পশন অথবা ডিরেক্ট রিক্রুটমেন্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, ডাজিটাল 6 months সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অপারেশনস। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই এখানে আবেদন করা যাবে, শুধুমাত্র গ্র্যাজুয়েট 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এর পরের পোস্ট আমরা দেখে নিই অ্যাসিস্ট্যান্ট A3, লেভেল 4-এর স্যালারি দেওয়া হবে। এজ লিমিট এক্ষেত্রে বলা হচ্ছে 56 বছর, আর অন্য যে পোস্টটা রয়েছে সেই জন্য পোস্ট রয়েছে 32 বছর। তো নাম্বার অফ পোস্ট রয়েছে একটা, ভুবনেশ্বরে এখানে নিয়োগ করা হবে। ফর ডিরেক্ট রিক্রুটমেন্টের জন্য গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েট হলেই এখানে আবেদন করতে পারবেন, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে, এবং 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। এর পরের পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS এর জন্য লেভেল 1-এর স্যালারি দেওয়া হবে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত, এবং এক্ষেত্রে এজ বলা হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, 30 বছর পর্যন্ত এখানে বলা হয়েছে এজ। নাম্বার অফ পোস্ট অ্যান্ড লোকেশন, একটা পোস্ট রয়েছে OBC ক্যান্ডিডেটদের জন্য, নয়ডাতে নিয়োগ করা হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে? ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট উইথ 1 or more অফ দ্য ফলোয়িং স্কিলস, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং এক্ষেত্রে নিচের যে স্কিলগুলো 3টা স্কিল দেওয়া হয়েছে তার মধ্যে যদি একটা স্কিল আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ড্রাইভিং অফ LMV উইথ ভ্যালিড লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। এরপরে নলেজ অফ ডেস্কটপ পাবলিশিং ডিটিপির উপরে যদি নলেজ থাকে তাহলে আবেদন করতে পারেন। নলেজ অফ টাইপিং কম্পিউটার অপারেটিং ফটোকপিয়ার, ফ্যাক্স মেশিনস, টি কফি মেকার এটসেট্রা। তাহলে এই 3টের মধ্যে যদি একটা আপনার জানা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন তার জন্য বলা হয়েছে যে www.noida.stpi.in এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে, অনলাইনে আবেদন করতে হবে। এরপরে আমরা দেখে নেই অ্যাপ্লিকেশন ফি এখানে চাওয়া হয়েছে 300 টাকা করে, 300 টাকা দিতে হবে। ব্যাংকের নাম রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেভিং অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে, বেনিফিশিয়ারি নেম এখানে লেখা রয়েছে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া, IFSC কোড দিয়ে দেওয়া হয়েছে এখানে। এরপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে আবেদন করার ডেটগুলো আমরা এখন দেখে নেব। আবেদন করার জন্য ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22/8/2020 থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি আবেদন। এখানে ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে
20/9/2020 অর্থাৎ 20 সেপ্টেম্বর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ ডিউলি সাইন্ড ইন অ্যাপ্লিকেশন 5/10/2020। ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ ডিউলি সাইন্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য রিমোট এরিয়াস অ্যান্ড মেনশনড অ্যাবাভ 15/10/2020। তো আপনারা এখানে অবশ্যই দেখতে পেলেন এবং এই যে ওয়েবসাইটটা রয়েছে লাল কালারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লাল কালারে লেখা রয়েছে www.noida.stpi.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু ডিরেক্টলি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই এখানে আবেদন করুন। আবেদন করার জন্য এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, নোটিফিকেশনটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, তারপরে আপনারা আবেদন করবেন। আজকের জন্য এতটুকুই। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধুরাও এখানে আবেদন করতে পারে।